কলরব আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অথচ আইনুদ্দিন ভাইয়ের হাতে গড়া সেটা। তো সেখান থেকে আপনাদের ফ্যামিলিতে কোনো অনুদান দেয়? আপনারা কি জানেন? আপনারা কি জানেন যে দেয় না, দেয় কিনা সেটা জানার জন্য জিজ্ঞাসা করছি। কোনো কিছুই দেয় না। তারা অনেক অনেক বড় কথা বলে, অনেক বড় কথা। বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোরই কোনো কিছু দেয় না। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার ভাই মারা যাওয়ার পরে আমাদের যে কলরব খোঁজ নেয় না বা ইয়ে করে না, এটা হলো সবচেয়ে বড় জিনিস, দুঃখ কষ্ট। হ্যাঁ, আর কলরব যদি অচল থাকতো আমাদের কোনো ইয়ে ছিল না। আমরা আসলে জীবন্ত এক কিংবদন্তির সামনে দাঁড়িয়ে আছি, যাকে দেখতে পাচ্ছেন। ইনি হলেন হযরত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির প্রিয় আব্বাজান। তিনি আসলে বয়সের ভারে নুয়ে পড়ছেন, এখন খুবই অসুস্থ। আমরা আজকে তাকে দেখতে আসছি। তিনি তার সন্তানের কথা বললেই বারবার ঢুকরে কেঁদে উঠছিলেন। তিনি বলতেছিলেন তার সন্তান তাকে খুব ভালোবাসে। দীর্ঘ 12টি বছর হয়ে গেছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন পরপারের উদ্দেশ্যে। কিন্তু এই 12 বছর অতিবাহিত হওয়ার পরও তার চাহিদা এবং উপযোগিতা কোনোটাই কমেনি আমাদের কাছে। তাই আজকে আমরা তার বাড়ি এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসার উদ্দেশ্যে ভ্রমণ করতে যাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে তার বাড়ি, তার মাদ্রাসা এবং তার মাকবারা তথা কবর আপনাদেরকে সবিস্তারে দেখানোর চেষ্টা করব। কেবলমাত্র এসে পৌঁছালাম। আমরা তার কবরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা কাগজের ফলক দেওয়া আছে, যে কাগজটা আসলে অনেক জীর্ণ শীর্ণ, অনেক পুরাতন মনে হচ্ছে। কাগজটা লেখা আছে মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, প্রতিষ্ঠাতা পরিচালক, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। জন্ম দেওয়া আছে 1 মার্চ 1977 এবং মৃত্যুর সন দেওয়া আছে 18 জুন 2010। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুর 6 দিনের মাথায় তার বাড়ির পাশে মাদ্রাসাতু জামিউল উলুম আইনুদ্দিন নামে একটি মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পীর সাহেব হুজুর চরমোনাই। আমরা মাদ্রাসার সামনে পৌঁছেই তার বাড়িতে খবর পাঠাই। একদল আইনুদ্দিন ভক্ত এসেছে শুনে তার ছোট ভাই সিরাজউদ্দিন ছুটে আসলেন। তিনি দীর্ঘ সময় ধরে আন্তরিকতা নিয়ে আজাদ ভাই সম্পর্কে অজানা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছিলেন। সন্তান দুজনের নাম আমরা জানি হচ্ছে রুহি আর গালি। রুহি আর গালি। ওরা আসে এখানে বেড়াতে আসে? 10 দিন ছিল, মাস হয়নি, এখন ঢাকাতে গেছে। কলরব আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অথচ আইনুদ্দিন ভাইয়ের হাতে গড়া সেটা। তো সেখান থেকে আপনাদের ফ্যামিলিতে কোনো অনুদান দেয়? আপনারা কি জানেন? আপনারা কি জানেন যে দেয় না, দেয় কিনা সেটা জানার জন্য জিজ্ঞাসা করছি। কোনো কিছুই দেয় না। তারা অনেক অনেক বড় কথা বলে, অনেক বড় কথা। বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোরই কোনো কিছু দেয় না। আমরা তো শুধুমাত্র নায়েবে আমির কারণে, হ্যাঁ, নায়েবে আমির সাহেব তো চেনে নেই, ছাত্র আন্দোলন যদি করেন তাহলে নায়েবে আমির সাহেবের কারণে আমরা এই বাচ্চা দুটো এখানে দিয়েছি ঢাকাতে। উনি বলছে আমার দায়িত্ব থাকবে, সব কিছু আমরা করবো, বাচ্চা দেন, এই জন্য। তারপরে গাজী ভাই আসছিল, সহকারী মহাসচিব, উনিও আসছিল, এসে আমাদের বাসা থেকেই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনা বলছে যে এটা কলরব দায়িত্ব না, দায়িত্ব নিবে সংগঠন। ওনার লেখাপড়া যা কিছু করার দায়িত্ব আমরা বুঝে নিচ্ছি, আমরা করাবো, সে অনুপাতে আছে আর কি। কলরব হয়তো ওই কিছু ভর্তি টর্তি দেখা গেছে যে খোঁজ নিল, কোনো সময় গেল আসলো, এরকমই অবস্থা। না গেলে ওরা কোটিপতি হলেও আমার কোনো আফসোস নেই। আর মূলত কথা হলো, আমি যে গ্রামে আসি, অনেকে অনেক কিছু বলে ঢাকাতে গেলে সমস্যা কি। আসলে আমি ঢাকাতে যাই না, একটা কারণ হলো আমি কিন্তু ওদের সবার সিনিয়র। ওরা একসময় রাত 10টার সময়ও দেখা যাচ্ছে যে 10টা, 11টা, 12টা বাজে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসায় যায়নি। দেখা যাচ্ছে যে 12টার দিকে আমি দেখা যাচ্ছে রুম টুম বন্ধ করে যখন ঘুমোইছি, তখন যা দেখা যাচ্ছে টুকটুক টুকটুক করে দরজায় ইয়ে করতেছে, খুলে দেখা যাচ্ছে দেখছি যে মুখ, হ্যাঁ আছে। যদি বলেছি তুমি এখনো মাদ্রাসায় যাও না, যে হুজুর মার, তো হুজুর মারবে, তাহলে তুমি সেই সন্ধ্যা থেকে কোথায় ছিলে, আসো না, এসব ইয়ে করার পরে যা কিছু কথা কাটাকাটি হয়েছে। পরে আবার নোয়াখালী হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে বা সাথে করে নিয়ে যে খাওয়াই, আবার বিছানা করে তো ঘুম পাড়াইছে প্রতিটা ফুলাফা।
কিন্তু তারা আজকে বড় হয়েছে, আমার সেটটা এখানে নাই, হয়তো বা বুঝতে পারবে, মনে হয় 3 বছর 4 বছর পর্যন্ত এক একজন আছে যে ফোনও দেয় না। আর আমি ফোন দিলে অবশ্য ফোন ধরে না, ফোন ধরে ফোন ধরে না। তাহলে সেইখানে তো যে আমার বার্তা নেই, সেখানে তো বারবার নক করা যায় না। আর ফোন দিলে যদিও বাইচান্স কোনো সময় অন্য কোনো ফোন টোন দিয়ে ফোন দিলে হয়তো ধরে। যদি বলি আমি সিরাজ ভাই আমি খুব ব্যস্ত আছি, দাঁড়ান আপনার সাথে আমি একটু পরে কথা বলছি, 1 সেকেন্ডের ভিতরে হয়তো 10টা কথা বলবে, বলে ওই ফোন তো রেখে দিবে, ওই ফোন তো শেষ। মনে করো যে আসলে ফুল 1 বছর পরে গালি বাসছে, গালি বাসার পরে গালির যে জুতা পাইছিল সেই জুতা পাই দিয়ে আসছে 1 বছর পরে। তাহলে ওই কলরব টাকা দিছে, কোনো প্রমাণ আছে? যে পোশাক পরে গেছিল সেই পোশাকগুলাই আছে। তাহলে এই 1 বছরের ভিতরে যে ওর পিছনে টাকা খরচ করছে তার প্রমাণ কি? মাদ্রাসা তো কিনি মুফতি সাহেব হুজুর ফজল করিম সাহেব তো ফ্রি করে দিয়েছে মাদ্রাসাটা আজাদের ছেলে হিসাবে, কিন্তু মাদ্রাসায় কিন্তু যে মাসিক বেতন দেওয়া লাগতেছে না, তাহলে ইরা কি দিয়েছে বলা? এটা গালিব নিজে বলে গেল, কাকু আমার কাপড় চোপড় নাই, যেটা পরে আসছিলাম সেটাই আছে, আর এই জুতা তো দেখছেন জুতায় যে 1 বছর পরে পাইছিল সেটাই আছে, আমার জুতা কিনতে হবে, এই দিয়ে বলছি। পরে আমরা যেটা পারছি সেটা আবার ম্যানেজ করে সিস্টেম করে দিয়েছি, আবার এসে গেছে। সিরাজ ভাইয়ের সাথে কথা বলার মাঝেই তার বাবা লাঠি ভর দিয়ে আমাদের কাছে এলেন। আমরা সবাই আইনুদ্দিনকে ভালোবাসি, এ কথা শুনেই তিনি অঝরে কেঁদে উঠলেন। আইনুদ্দিন ভাইয়ের গান শোনেন এখন? সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার ভাই মারা যাওয়ার পরে আমাদের যে কলরব খোঁজ নেয় না বা করে না, এটা হলো সবচেয়ে বড় জিনিস, দুঃখ কষ্ট। হ্যাঁ, আর কলরব যদি অচল থাকতো আমাদের কোনো ছিল না, হ্যাঁ সেটা ভিন্ন ব্যাপার। আর ভাই যাবার পরে মনে করেন যে আমার বাবা আছে বৃদ্ধ, আজকে যদি ভাই থাকতেন তাহলে উনি কিন্তু এরকম অবস্থায় থাকতেন না, হয়তো বা আমরা যেটুকু ট্রিটমেন্ট করতে পারছি হচ্ছে হয়তো বা উনি ভালো করতেন। আমরা গতকাল রাত 9টায় খুলনা এসে পৌঁছেছি। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যা দেখেছি, আমরা আসলে এক কথায় হতবিহব্বল, হতবাক বা ক্রুদ্ধ। আসলে বলার ভাষা নেই। আমরা তাকে যেভাবে দেখতে চাই, তার ভক্তকুল, তার ভক্তগণ যেভাবে তাকে দেখতে চাই, অন্তত তার পরিবার, তার প্রতিষ্ঠিত তার বাড়ির উপরে যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসাটি এবং তার সন্তানদেরকে আমরা আসলে যে জায়গায় দেখতে চাই, আমরা আমাদের প্রত্যাশার ধারে কাছেও নাই। বিশ্বাস করেন, আপনারা পুরো ভ্লগটা দেখেছেন এবং বিষয়টা হলো কিঞ্চিত পরিমাণে হলেও আপনারা বিষয়টা উপলব্ধি করেছেন। তো আইনুদ্দিন আল আজাদ কারো ব্যক্তিগত কোনো সম্পদ না, তিনি দেশের সম্পদ, জাতির সম্পদ, এবং তিনি মুসলিম উম্মার একজন বিশিষ্ট সম্পদ। তো তিনি মুসলিম উম্মার জন্য অনেক কিছু করে গেছেন, তিনি দেশের জন্য লিখে গেছেন, গেয়ে গেছেন। তো তার জন্য আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। তার দেশ এবং বিদেশে যত ভক্ত আছে, তারা যদি সামান্য পরিমাণ কিছু সহযোগিতা দিয়ে এই মাদ্রাসা এবং তার পরিবারের দিকে হাত বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে তার পরিবার এবং মাদ্রাসা ভেসে যাবে সহযোগিতায়। তো এইটার দিকে সবাই লক্ষ্য রাখা উচিত সকলের। এবং যারা আইনুদ্দিন আল আজাদকে শুধুমাত্র 18ই জুন স্মরণ করে, তাদেরকে বয়কট করুন, আপনারা তাদেরকে বয়কট করা উচিত। তারা আইনুদ্দিনের নাম বেচে খায়, এগুলো আপনারা পুরো ব্লগে দেখেছেন। তো পুরো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেক আইনুদ্দিন ভক্ত দেখতে পায় যে আইনুদ্দিনের মৃত্যুর পরে তার সাথে, তার পরিবারের সাথে, তার সন্তানের সাথে এবং তার
প্রতিষ্ঠানের সাথে যারা তার আশপাশে ছিল তারা কিরূপ ব্যবহার করছে। তো সকলেই ভালো থাকবেন। আওয়ার ডেস্টিনেশন পেজ এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন।